এখানে মিস্টার রেজম্যান, আজ আমি একটি কমেডি সিনেমার ব্যাখ্যা করব যার নাম আই অ্যাম লুজিং ওয়েট। সামনে স্পয়লার আছে, সাবধান, সতর্ক থাকো। সিনেমাটি শুরু হয় রাশিয়ার নিজনি নভগরদ শহরে। আনিয়া 20 বছরের এক তরুণী যে তার প্রেমিক বডি বিল্ডার ও সাঁতার প্রশিক্ষক ZHENY এর সাথে থাকে। সে বেকারিতে কাজ করায় সবসময় খাবার নিয়ে ব্যস্ত থাকে। যখন এই দম্পতির পরিচয় হয়েছিল তখন তার সাইজ ছিল 0, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই তার ওজন অনেকটাই বেড়ে গেছে। একদিন তাদের এক বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য ডাক আসে। আন্যা কয়েক মাস আগের কাপড় পরে দেখে আর বুঝতে পারে যে সেগুলো এখন আর তাকে ঠিকমতো মানাচ্ছে না। সে নিজেকে সান্ত্বনা দিয়ে ভাবে কেউ লক্ষ্য করবে না, তবে তার শরীরের পরিবর্তন স্পষ্ট। জেন্যা তা জানলেও কিছু বলে না, কারণ বিষয়টি আন্যার জন্য স্পর্শকাতর। অনেক পোশাক ছিঁড়ে পরিশেষে একটি পরে সে প্রস্তুত হয়। যখন জেন্যা তাকে সেই পোশাকে একবার দেখে বিস্ময়ে তার চোয়াল নেমে যায়। সে আর সেই মেয়েটি নেই যার সঙ্গে তার সম্পর্ক ছিল। সে চায় না বিয়েতে তাকে নিয়ে দেখা যাক, কারণ ফিটনেস ইন্ডাস্ট্রির তার সব বন্ধুরাই সেখানে থাকবে। তাই সে ইঙ্গিতে ইঙ্গিতে এমন কথা বলে যাতে আন্যা বাড়িতেই থেকে যায়। স্বস্তি পেয়ে আন্যা বলে সে ঘরেই থেকে পিৎজা আনাবে, কিন্তু ঝেনিয়া নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে মুহূর্তেই ফেরার কথা দেয়। বেরোনোর আগে সে তাকে রান্নাঘরের কাউন্টারে তোলে চুমু দিতে গেলে এড়িয়ে যায়। আন্যা তা বুঝলেও আঘাত লুকায়। সে চলে যাওয়ার পর আন্যা আরামদায়ক পোশাক পরে এবং ওজন মেপে দেখে যে তার ওজন 76 কিলো। যদিও সে সবসময় ওজন বেড়ে যাওয়া নিয়ে অভিযোগ করে, তারপরও তার একমাত্র কাজ থাকে নিজের দৈনিক অ্যাফার্মেশন বলার পর এক গ্লাস পানি পান করা। এখনও সে ভাজা খাবার রান্না করে এবং প্রেমিকের অপেক্ষায় ইন্টারনেট ঘাঁটে। ফোনে কথা বলার সময় বিয়ের ছবির গ্যালারিতে ঝেনিয়া ও বন্ধুদের দেখে। এক গ্রুপ ছবিতে অন্য মেয়েদের স্লিম ও ফিট দেখে সে বেশ চিন্তিত হয়ে পড়ে। সে নিজেকে তাদের সাথে তুলনা না করে পারে না। তখন সে ZHHNY এরও একটি ছবি খুঁজে পায়। প্রোফাইল দেখে সে শিউরে ওঠে, মেয়েটি তাকে গালে চুমু খাচ্ছে। আন্যা বিয়েতে ছুটে যায়। নাতাশা এসে তাকে নিতে বলে আন্যা। নাতাশা বোঝে আন্যা ওজন বাড়িয়েছে, তবুও সে তাকে সুন্দর বলে। সে আন্যাকে আত্মবিশ্বাস যোগায়। অনুষ্ঠানে পৌঁছে আন্যা দেখে জেন্যা এক মেয়ের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে নাচছে। ঈর্ষা তাকে গ্রাস করে আর সে দুজনের মাঝখানে গিয়ে দাঁড়ায়। ঝেন্যা স্পষ্টভাবেই অবাক হয়, কিন্তু তবুও নাচতে থাকে আর অন্য মেয়েটি ব্যঙ্গ করে সরে যায়। কিছুক্ষণ পরে এই দম্পতি বসে আর আন্যা খেতে শুরু করে। সে তাকে জিজ্ঞেস করে কেন সে ওই মেয়েটির সঙ্গে নাচছিল, কিন্তু ঝেন্যা বিষয়টা ঢাকার চেষ্টা করে। সে বলে তারা দল বেঁধে নাচছিল। আন্যা চেপে ধরলে সে তার উপর রেগে যায় এবং বলে সে তাকে আর পছন্দ করে না। সে বলে আন্যা শুধু খায় এবং তার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। আন্যা কাঁদতে শুরু করলে নবদম্পতি তাদের কাছে এগিয়ে আসে। তারা জোর করে হাসার চেষ্টা করে, কিন্তু কনের প্রশ্নে সেই হাসি মিলিয়ে যায় যখন সে আন্যাকে জিজ্ঞেস করে সে কি গর্ভবতী। এরপর ঝেন্যা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। পরের দৃশ্যে আন্যা বাসে করে তার মায়ের বাড়ির পথে। সে ফুপিয়ে কাঁদছে। মানুষ কি ভাবছে তা নিয়ে তার কোনো পরোয়া নেই। সে তার মাকে এক সঙ্গীর সঙ্গে কথা বলতে দেখে কিছু গড়বড় বুঝে তাদের একা থাকতে দিয়ে বেরিয়ে যায়। আন্যা মাকে বলে ওজনের জন্য তার প্রেমিক তাকে ছেড়ে গেছে। মা বলেন সে মোটা নয়, শুধু তার হাড় একটু চওড়া। এই মন্তব্যটা তাকে আগের চেয়েও অনেক খারাপ অনুভব করায়। রাতে সে তার মায়ের সোফায় ঘুমায় আর ফোনে ZHHENY এর ছবিগুলো দেখতে থাকে। সে কয়েক মাস আগের নিজের একটি ছবিও খুঁজে পায়। সে নিজের শরীরটা জুম করে দেখে আর কতটা বদলে গেছে তা দেখে দুঃখে ভেঙে পড়ে। পরদিন সকালে নাতাশার ফোন আসে, সে তাকে আসতে বলে। আন্যা নাতাশার বারান্দার একটি বিছানা দখল করে সেখানে শুয়ে ব্রেকআপ নিয়ে অভিযোগ করতে থাকে। জানা যায় আগের রাতে জেন্যা সেখানে এসে তার সব জিনিসপত্র দিয়ে গেছে। নাতাশা তাকে বলে বাসা না পাওয়া পর্যন্ত সে যেন কয়েকদিন তার আর স্বামী ডিমাসের সঙ্গে থাকে। সে বন্ধুকে সান্ত্বনা দিতে চায়, কিন্তু আন্যা শুধু কাঁদতে আর ফিরে যেতে চাওয়ার জঘন্য প্রাক্তনকে দোষ দিতেই থাকে। এমনকি ডিমাসও তাকে ভালো লাগানোর চেষ্টা করে। নিজেকে শহরের সবচেয়ে সেক্সি মেয়ে বললেও আন্যার তাতে কোনো উপকার হয়নি। সে রাতটা বারান্দায় কাটায় আর পরদিন সকালে নাতাশা এসে আন্যার মতোই অবস্থায় থাকা এক বন্ধুর গল্প বলে। ওজন বেড়েছিল বলে তার প্রেমিক বার্তায় সম্পর্ক ভেঙেছিল। আন্যা এর মতো অভিযোগ আর কান্নাকাটি না করে সেই মেয়েটি জিমে গিয়েছিল এবং মাত্র 1 মাসেই ওজন কমিয়েছিল। দরিদ্র সাবেক বয়ফ্রেন্ড নিজের সিদ্ধান্ত নিয়ে এতটাই অনুতপ্ত হয়েছিল যে তাকে ফিরে পাওয়ার জন্য তার অফিস ফুলে ভরে দিয়েছিল। যখন আন্যা অভিযোগ করে যে জিমে ভর্তি হওয়ার মতো তার যথেষ্ট টাকা নেই, নাতাশা তাকে পরামর্শ দেয় শহরের সব জিমে 1 সপ্তাহের ফ্রি ট্রায়াল ব্যবহার করতে আর একেবারে বিনা খরচে করতে। পরদিন সকালে আন্যা তার সকালের অ্যাফার্মেশন বলে, 1 গ্লাস পানি পান করে আর জীবনে প্রথমবারের মতো জিমে যায়। যন্ত্রপাতির সঙ্গে মানিয়ে নিতে তার সময় লাগে আর ট্রেডমিল থেকে সে কয়েকবার পড়েও যায়।
কিন্তু তার সব পরিশ্রমই মাটি হয়ে যায়, কারণ 1 ঘন্টা পরই সে রেস্টুরেন্টে বসে দুজনের সমান খাচ্ছে। নাতাশা, যে ওই রেস্টুরেন্টে কাজ করে, হতাশ হয়ে খাবারটা ফেলে দেয়, কারণ আন্যা 2 ঘন্টারও বেশি সময় ধরে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারেনি। সে তার বন্ধুকে কিছুটা ইচ্ছা শক্তি দেখাতে বলে। বাড়ি ফিরে আন্যা সারা শরীরে ময়েশ্চারাইজার মাখে এবং নিজেকে প্লাস্টিকে মুড়ে ফেলে। তার আশা এই কৌশলে সে কয়েক কিলো ওজন কমাতে পারবে, আর সেই সময় সে এক প্যাকেট আলু চিপস গোগ্রাসে খেতে থাকে। মাঝরাতে সে ফ্রিজ থেকে খাবার চুরি করে খেতে যায়, কিন্তু নাতাশা তাকে ধরে ফেলে। পরের দিন সে ঠিক করে যে কোনো অস্বাস্থ্যকর খাবারই খাবে না। এটা তার জন্য বিশেষভাবে কঠিন, কারণ সে একটি পেস্ট্রির দোকানে কাজ করে। একটা কেক সাজাতে গিয়ে সে ভুল করে আঙুলের আইসিং চেটে ফেলে, আর সেটা পুষিয়ে নিতে 10টা স্কোয়াড দেয়। সারাদিন খাবার যেন তাকে ডাকতে থাকে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে। একসময় সে একা একটি পুরো কেকের সঙ্গে থাকে। কয়েক মিনিট ধরে সে সেটার দিকে তাকিয়ে থাকে, এটা খাওয়ার একটা অজুহাত বের করার চেষ্টা করে, এদিক ওদিক ঘোরাঘুরি করে, আর প্রায় একটা তাক ভেঙে ফেলার পর সে হাল ছেড়ে দেয় এবং এক বসাতেই কেকের অর্ধেক খেয়ে ফেলে। মিয়া বুঝতে পারে তার সমস্যা আছে। সে কম্পালসিভ ইটিং ডিসঅর্ডারের একটি সহায়তা দলে যোগ দেয়। সেখানে কলিয়া নামে এক অবিবাহিত পুরুষের সাথে তার পরিচয় হয়। আন্যা নিজেকে অ্যাঞ্জেলা বলে মিথ্যা পরিচয় দিয়ে দাবি করে যে তার কোনো সমস্যা নেই, বরং সে দাবি করে সে খাওয়া দাওয়ার বিকার নিয়ে লেখা একজন সাংবাদিক। দলটি তাকে বোঝাতে চাইলেও আন্যা মানতেই চায় না তার সমস্যা আছে। ক্ষুব্ধ কলিয়া একে একে সবাইকে নিজেকেও মোটা বলে ডাকে। সে আরো বলে যে আন্যা সাংবাদিক হওয়ার ব্যাপারেও স্পষ্টতই মিথ্যা বলেছে, কারণ সে মেনে নিতে চায় না যে তার একটি সমস্যা আছে। আন্যা ভান করে যেন তার ফোন এসেছে এবং সভা ছেড়ে বেরিয়ে যায়, কিন্তু কলিয়া তার পিছু নেয়। সে তাকে কাছের একটি রেস্টুরেন্টে আমন্ত্রণ জানায়, আর আন্যা শুধু এই কারণে যায় যে সে খাবার কেনা বলতে পারে না। কলিয়া তাকে প্রস্তাব দেয় যে তারা একে অপরের জিম সঙ্গী হয়ে যাক। এভাবে তারা প্রতিদিন একসঙ্গে ব্যায়াম করবে, কিছু খাওয়ার আগে একে অপরকে জিজ্ঞেস করবে, আর পুরো প্রক্রিয়া জুড়ে একে অপরকে মানসিক সমর্থন দেবে। AOLY এর আসল উদ্দেশ্য নিয়ে আন্যা নিশ্চিত নয়, কিন্তু চেষ্টা করে দেখায় খারাপ কিছু দেখছে না। পরদিন থেকেই তারা প্রতিদিন সকালে একটি পার্কে দৌড়াতে যায়। শুরুতে আন্যা KOLY এর সঙ্গে থাকতে অনীহা দেখায়, কিন্তু সময় যেতে যেতে সে বুঝতে পারে যে আসলে সে একজন ভালো মানুষ। নিজের শরীর নিয়ে তার আর কোনো লজ্জা নেই, যা তার কাছে অদ্ভুত লাগে। আন্যা তার সাথে সময় কাটিয়ে নিজের শরীরকে ভালোবাসতে শেখে। তারা একে অপরকে সাহায্য করে ওজন কমায়। তার আত্মবিশ্বাস টলে যায় যখন সে পুল পার্টিতে গিয়ে চিকন মেয়েগুলোকে দেখে, যারা ভীষণ সুন্দর দেখাচ্ছে। যখনই সে হতাশ বোধ করে, কলিয়া তাকে সাহায্য করে। চাপ কমানোর জন্য তারা প্রায়ই গলা ফাটিয়ে চিৎকার করে। আন্যা শুধু ZHENY এর স্বীকৃতি চায়, তাতেই কলিয়া হিংসায় জ্বলে। 1.5 মাসে 10 কিলো কমিয়ে সাঁতারের পোশাক কিনে পুলে তার সঙ্গে আবার হঠাৎ দেখা হওয়ার ভান করে। সে সেখানে প্রশিক্ষক হিসেবে কাজ করে এবং তাকে দেখে অবাক হয়ে যায়। কিছুক্ষণ কথা বলার পর তারা পুলে নামে এবং জল ছিটিয়ে আনন্দ করতে থাকে। হঠাৎ জেনিয়ার বাগদত্তা এসে উপস্থিত হলে আনিয়ার হৃদয় আবার ভেঙে যায়। পার্টি ছেড়ে তাকে ভুলতে সারা রাত পান করে। সকালে KOLY এর বিছানায় নগ্ন জাগে। সে বলে তাকে নগ্ন দেখেনি। আগের রাতের একটি ফ্ল্যাশব্যাকে আমরা দেখি আন্যা প্রায় এক অচেনা লোকের সঙ্গে বাড়ি চলে যাচ্ছিল, কিন্তু ঠিক সময়ে কলিয়া এসে পৌঁছায় এবং তাকে বাঁচাতে গিয়ে মুখে একটি ঘুষি খায়। সেই অদ্ভুত সকালের পর সে তার মায়ের বাড়িতে যায় এবং সবকিছু খুলে বলে। মায়ের মতে শৈশবে বাবার ফেলে যাওয়ার ক্ষত আন্যার এখনো আছে, তাই ক্ষতি জেনেও সে ZHENY এরও স্বীকৃতি চায়। বুঝে পরদিন 5 ঘন্টার পথে KOLY কে চালক করে বাবার কাছে যায়। পথে কলিয়া বারবার তার কাছে আসার চেষ্টা করে, বোঝায় যে সে তাকে পছন্দ করে, কিন্তু আন্যা তার আগ্রহ বুঝতে পারে না। শেষ পর্যন্ত তারা তার বাবা সের্গের সঙ্গে দেখা করে এক কাঠের বাড়িতে, যেখানে সে এক মহিলার সঙ্গে থাকে। আন্যা জিজ্ঞেস করে কেন সে তার জীবনের অংশ হতে চায় না। তার বাবা সের্গেই মনে করিয়ে দেয় একবার জন্মদিনে উপহার এনেছিল, কিন্তু সে সেটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলেছিল। রাতে আন্যা ভুলে একটি মোমবাতি ফেলে কাঠের ঘরে আগুন লাগিয়ে দেয়। সের্গেই তার নিরাপত্তার কথা না ভেবে বাড়ি নষ্ট করার জন্য তার ওপর চিৎকার করে। আন্যা আর কলিয়া সঙ্গে সঙ্গেই বাড়ি ফিরে যায়। আলাদা হওয়ার আগে সে KOLY এর নাকি একটি চুমু খায়। বাড়ি ফেরার পথে কলিয়া আনন্দে আত্মহারা হয়ে থাকে, এমনকি সে তার জন্য ফুলের বদলে নিজের ঘড়িও দিয়ে দেয়। অন্যত্র জেনিয়া আনিয়ার কাছে ক্ষমা চায় এবং কিছুক্ষণ পর তারা ঘনিষ্ঠ হয়। ফুল নিয়ে কলিয়া ফিরে এসে তাদের দেখে হতাশ হয়ে চলে যায়।
পরদিন সকালে আনিয়া জেগে উঠে ZHENY এর প্রশংসা করে। তে আনিয়া বুঝতে পারে যে সে এমন একটি অনিশ্চিত সম্পর্কে থাকতে চায় না যেখানে সবসময় এই ভয় থাকে যে তার সঙ্গী তাকে ছেড়ে চলে যাবে। তাদের আবার ঝগড়া হয় আর জেনিয়া চলে যায়। সেই রাতে সে KOLY এর বাড়িতে যায় একজন বন্ধুর সঙ্গে থাকতে চেয়ে, কিন্তু কোলিয়া এতটাই রেগে আছে যে সে তাকে একটি আপেল দেয় এবং ঘোষণা করে যে তার ওজন কমে যাওয়ায় এখন তাদের সঙ্গী সুলভ সম্পর্ক শেষ। পরদিন সকালে সে নাতাশার বাড়িতে যায়, কিন্তু কেউ দরজা খোলে না। প্রতিবেশীর জানালা আর পাইপ বেয়ে সে বিপজ্জনকভাবে ঘরে ঢোকে। জানা যায় নাতাশা আর তার স্বামীর বড় ঝগড়া হয়েছে, এরপর সে চলে গেছে। মেয়েরা কথা বলে আর অনেকটাই ভালো বোধ করে। পরদিন সের্গেই আবার আনিয়ার সঙ্গে দেখা করে এবং খারাপ বাবা হওয়ার জন্য তার কাছে ক্ষমা চায়। সে তার সঙ্গে নাচেও, যেমনটা আনিয়া ছোটবেলায় করত। পুনর্মিলনের পর আনিয়া একটি ফিটনেস ম্যারাথনে KOLY এর সাথে দেখা করে। সে KOLY এর পানীয়টি ফেলে দিয়ে তার ওপর কর্তৃত্ব জাহির করে। সে বলে যে ওজন না কমায় তাকে সাহায্য করা তার দায়িত্ব। তারা ম্যারাথনে অংশ নেয় এবং সর্বশক্তি দিয়ে সেটা সম্পন্ন করে। শেষে কোলিয়া তাকে চুমু দেওয়ার মতো যথেষ্ট সাহস জোগাড় করে। জীবনে প্রথমবারের মতো আনিয়া বুঝতে পারে যে নিজের চেহারা নিয়ে বাতিগ্রস্ত হয়ে থাকলে সে সুখী হবে না। আসল সুখ হলো নিজেকে ঠিক যেমন তেমন ভাবেই মেনে নেওয়া, যেমনটা কোলিয়া করেছিল। সে সব সময় নিজের স্বাস্থ্যের উন্নতির চেষ্টা করেছে, কিন্তু নিজের চেহারা নিয়ে কখনো লজ্জা পায়নি। আর আন্যা তার মতো হওয়ার চেষ্টা করে। আর এভাবেই শেষ হলো দারুণ এই সিনেমা। এমন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন চালু করো, আর চ্যানেলকে সাহায্য করতে একটি লাইক দিয়ে দাও। দেখার জন্য ধন্যবাদ।